দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সাতক্ষীরায়। শহরের ইটগাছা এলাকার 2 শতাধিক পানিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী সহ অন্যরা। বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। বিদায়ী অর্থ বছরের রাজস্ব আদায় নিয়ে সংবাদ সম্মেলন করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ। দুপুরে বন্দরের সভাকক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য কাজী আবেদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জানানো হয় 2024-25 অর্থ বছরে 20,46,20,000 টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 62,10,00,000 টাকা নিট মুনাফা অর্জন করেছে বন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি গঠনে এক দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে একটি স্মারকলিপি দেন তারা। সামাজিক বনায়ন কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বার্ষিক ফল উৎসব ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। উমর মসজিদ ইউনিয়নের একটি স্কুলে এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েও ছাত্র হত্যা মামলায় নরসিংদীর শাহজালাল নামে এক যুবক সাজাভোগ করছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জালালের স্বজনরা। স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাঁওতাল জনগোষ্ঠী ও স্থানীয় জনতা। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি শেষে মহাসড়ক অবরোধ করে তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।